রিকেবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি শঙ্কর দাস। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 8 ইংলিশ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ইংরেজি যে অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার 8 সেই সম্পর্কে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় ম্যাচিং সেন্টেন্স। এর পূর্বের ক্লাসে আমরা 5টি ম্যাচিং সেন্টেন্স আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও 5টি ম্যাচিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করতেছি ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে। ডিজিটাল বাংলাদেশ ইজ এ নিউ বাট, ডিজিটাল বাংলাদেশ বা প্রযুক্তি নির্ভর বাংলাদেশ হচ্ছে নতুন, কিন্তু ডিজিটাল বাংলাদেশ ইজ এ প্রযুক্তি নির্ভর বাংলাদেশ হচ্ছে ইট ইজ এ প্রসেস অফ, এটা একটা পদ্ধতি, আওয়ার লাইফস্টাইল, ডেইলি অ্যাক্টিভিটিস, বিজনেস ট্রানজ্যাকশনস, আমাদের জীবন ধরন, দৈনন্দিন কাজ, বিজনেস ব্যবসায়িক ট্রানজ্যাকশন মানে লেনদেন, ইকোনমিক্যালি রিচ অর্থনৈতিকভাবে উন্নত, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড অর্থাৎ শিল্পের দিক থেকে যারা উন্নত। ডিজিটালাইজিং এভরিথিং ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে সব কিছুই ডিজিটালাইজিং বা প্রযুক্তি নির্ভর হচ্ছে। কান্ট্রিজ আর ফুলি ডিপেন্ডেন্ট অন ডিজিটালাইজেশন প্রসেস, দেশগুলো পুরোপুরিভাবে প্রযুক্তি নির্ভর প্রক্রিয়ায়। ভিশন অফ ব্রিঙ্গিং অ্যাবাউট এ চেঞ্জ ইন এভরি সেক্টর, লক্ষ্য হচ্ছে প্রতি ক্ষেত্রেই একটা পরিবর্তন নিয়ে আসার। কমিউনিকেশনস, এন্টারটেইনমেন্ট, স্টাডিজ এটসেট্রা উড বি মেড অন অনলাইন, যোগাযোগ, বিনোদন, শিক্ষা সব কিছুই হবে অনলাইন ভিত্তিক মানে ইন্টারনেট ভিত্তিক। অ্যাম্বিশিয়াস উচ্চাকাঙ্ক্ষী, কনসেপ্ট ধারণা, ইন দ্য কান্ট্রি দেশেতে। এখন আমরা যদি মিল করি, ডিজিটাল বাংলাদেশ ইজ এ নিউ বাট অ্যাম্বিশিয়াস কনসেপ্ট ইন দ্য কান্ট্রি। তাহলে 1+5। ডিজিটাল বাংলাদেশ is a vision of bringing about a change in every sector. ডিজিটাল বাংলাদেশ হচ্ছে একটা লক্ষ্য, জীবনের প্রতি ক্ষেত্রেই একটা পরিবর্তন আনা। বিয়ের সাথে 3। ইট ইজ এ প্রসেস, একটা পদ্ধতি, অফ ডিজিটালাইজিং এভরিথিং ইন আওয়ার লাইফ, এটা একটা পদ্ধতি আমাদের জীবনের প্রতি ক্ষেত্রেই এই প্রযুক্তি নির্ভর করা। C+1 D. Our lifestyles, daily activities, business transactions, আমাদের জীবন ধরন, দৈনন্দিন কাজ এবং ব্যবসায় যে আদান প্রদান সেগুলো আমরা। তারপরে আরও আছে কমিউনিকেশনস, এন্টারটেইনমেন্ট, স্টাডিজ এটসেট্রা উড বি মেড অন অনলাইন, সেগুলো অনলাইনের ভিত্তি মানে আমাদের জীবন ধরন, দৈনিক কাজকর্ম, ব্যবসায়ী আদান প্রদান, যোগাযোগ, বিনোদন, শিক্ষা এগুলো হবে অনলাইন ভিত্তিক। ডিএর সাথে 4। ইকোনমিক্যালি রিচ ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড কান্ট্রিজ আর ফুলি ডিপেন্ডেন্ট অন ডিজিটালাইজেশন প্রসেস, অর্থনৈতিকভাবে ধনী এবং শিল্পগতভাবে উন্নত দেশগুলো পুরোপুরিভাবে প্রযুক্তি নির্ভর। তাহলে পাচ্ছি এর সাথে 2। এবার একবার পুরোটা দেখো। দ্বিতীয় আলোচনা করতেছি। স্পোর্টস আর খেলাধুলো হচ্ছে, দেয়ার আর ভেরিয়াস বিভিন্ন ধরনের, অ্যামং দ্যাম ক্রিকেট, ফুটবল, ভলিবল অ্যাটসেট্রা, তাদের মধ্যে আছে ক্রিকেট, ফুটবল, ভলিবল ইত্যাদি। স্পোর্টস এক্সারসাইজ অ্যান্ড ইম্পর্টেন্ট, খেলাধুলার অনুশীলন একটি গুরুত্বপূর্ণ। স্পোর্টস অলসো টিচার্স, খেলাধুলা আমাদেরকে শিক্ষা দেয়। কুলনেস, কারেজ অ্যান্ড সেলফ কন্ট্রোল, কুলনেস অর্থ শালীনতা বা সভ্যতা, কারেজ সাহস, সেলফ কন্ট্রোল এবং আত্মনিয়ন্ত্রণ। আর ভেরি পপুলার খুবই জনপ্রিয়। ইনফ্লুয়েন্স ইন ফর্মিং ওয়ানস পার্সোনালিটি, ইনফ্লুয়েন্সের প্রভাব বিস্তার করা, ইনফর্মিং গঠন করার ক্ষেত্রে, ওয়ানস পার্সোনালিটি একজনের ব্যক্তিত্ব।
এসেনশিয়াল জরুরি ফর আস আমাদের জন্য, টাইপস অফ স্পোর্টস বিভিন্ন ধরনের খেলা। তাহলে বলতে পারি স্পোর্টস আর এসেনশিয়াল ফর আস। একের সাথে 4। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ স্পোর্টস বিভিন্ন ধরনের খেলা আছে। Among them ক্রিকেট, ফুটবল, ভলিবল এটসেট্রা আর ভেরি পপুলার। তাদের মধ্যে ক্রিকেট, ভলিবল, ফুটবল খুবই জনপ্রিয়। স্পোর্টস এক্সারসাইজ অ্যান্ড ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স ইন ফর্মিং ওয়ানস পার্সোনালিটি, অর্থাৎ খেলাধুলা অনুশীলন একটি গুরুত্বপূর্ণ প্রভাব থাকে একজনের ব্যক্তিত্ব গঠন করার ক্ষেত্রে। 2 এর সাথে 3। স্পোর্টস অলসো টিচ আস কুলনেস, কারেজ অ্যান্ড সেলফ কনফিডেন্স। খেলাধুলা আমাদেরকে শিক্ষা দেয় স্বাধীনতা, সাহস এবং আত্মনিয়ন্ত্রণ। 1। প্রিয় শিক্ষার্থী, আমরা 8 নম্বর নিয়ে আলোচনা করতেছি। ম্যানস লার্নিং ক্যান্ট বি কমপ্লিট, মানুষের শিক্ষা সম্পূর্ণ হয় না। চাইল্ডহুড ইজ দ্য প্রপার টাইম, শৈশব হচ্ছে যথাযথ সময়। স্মোকিং ইন প্রেজেন্সি অফ দ্য ইল্ডার্স, বয়স্কদের সামনে ধূমপান করা। হোয়াট ইজ অ্যাজিউমড অ্যাজ গুড ম্যানার্স ইন এ কান্ট্রি, অ্যাজিউমড অর্থাৎ মনে করা বা ধারণা করা। হোয়াট ইজ অ্যাজিউমড অ্যাজ গুড ম্যানার ইন এ কান্ট্রি, যেটি কোনো একটা দেশে ভালো আচরণ মনে করা হয়। উই শুড হ্যাভ দ্য সেন্স অফ, আমাদের অবশ্যই বোধ থাকতে হবে বা রুচিবোধ থাকতে হবে। ইজ অ্যান অ্যাক্ট অফ ডিসঅ্যাপ্রোভিয়েশন অফ গুড ম্যানার্স, ডিসঅ্যাপ্রোভিয়েশন যেটা অনুমোদিত নয়, অননুমোদিত, একটা অনুমোদিত কাজ হিসেবে ভালো ব্যবহারের ক্ষেত্রে একটি অননুমোদিত কাজ হিসেবে বিবেচনা করা হয়। উইদাউট অ্যাকিউজিশনস অফ গুড ম্যানার্স, অ্যাকিউজিশনস তো অর্জন করা, ভালো আচরণ অর্জন করা ব্যতীত। ডিফেন্সিং ইন আওয়ার ডিলিং উইথ আদার, ডিফেন্সি অর্থ শোভনতা বা সৃষ্টিশীলতা বা শিষ্টাচার। ফর লার্নিং গুড ম্যানার্স, ভালো আচরণ শেখার ক্ষেত্রে, ভালো আচরণ শেখার জন্য। মে নট বি দ্য সেম ইন অ্যানাদার কান্ট্রি, হইতে পারে আরেকটা দেশের জন্য একই নাও হতে পারে। তাহলে বলতে পারি ম্যানস লার্নিং ক্যান নট বি কমপ্লিট উইদাউট অ্যাকুইজিশনস অফ গুড ম্যানার্স, মানুষের শিক্ষা ভালো আচরণ অর্জন করা ব্যতীত সম্পূর্ণ হয় না। 2। চাইল্ডহুড ইজ দ্য প্রপার টাইম, শৈশব হচ্ছে সবচাইতে উপযুক্ত সময়। ইজ দ্য প্রপার টাইম ফর লার্নিং গুড ম্যানার্স, ভালো আচরণ শেখার ক্ষেত্রে। স্মোকিং ইন প্রেজেন্সি অফ দ্য ইল্ডার্স ইজ অ্যান অ্যাক্ট অফ ডিসঅ্যাপ্রোভেশন অফ গুড ম্যানার, বয়স্কদের সামনে ধূমপান করা ভালো আচরণের জন্য অনুমোদিত নয়, মানে ভালো আচরণ সিদ্ধ নয়। 2 এর সাথে 1। হোয়াট ইজ অ্যাজিউমড অ্যাজ গুড ম্যানার্স ইন এ কান্ট্রি মে নট বি দ্য সেম ইন অ্যানাদার কান্ট্রি, কোনো একটা দেশে যেটা ভালো আচরণ হিসেবে বিবেচনা করা হয় অন্য কোনো দেশে সেটা ভালো আচরণ হিসেবে বিবেচনা নাও দিতে পারে। তাহলে আমরা পেলাম 5। ডি এর সাথে 5। উই শুড হ্যাভ দ্য সেন্স অফ ডিফেন্সি ইন আওয়ার ডিলিং উইথ আদার্স, আমাদের অবশ্যই এই বোধ থাকতে হবে অন্যের সাথে আচরণ করার ক্ষেত্রে। ই এর সাথে 3। আমরা 9 নম্বরটি নিয়ে আলোচনা করতেছি। দেখো নকশি পাখা, আমরা নকশি কাঁথা সম্পর্কে বলছি, এখন আজকে আমরা করছি নকশি পাখা সম্পর্কে। নকশি পাখা ইজ এ, নকশি পাখা হচ্ছে বা নকশা করা পাখা হচ্ছে একটি, ইট ইজ এ ট্রেডিশনালি মেড বাই, এটা ঐতিহ্যগতভাবে তৈরি করা হয় বা ঐতিহ্যগতভাবে তৈরি করা হয় যাদের দ্বারা বুঝিতেছে। দ্য মেইন র ম্যাটেরিয়ালস ফর মেকিং নকশি কাঁথা আর্টস, নকশি পাখা, নকশি পাখা তৈরি করার ক্ষেত্রে মূল যে উপকরণগুলো সেগুলো হচ্ছে পিকক ফেদার্স অথবা ময়ূরের পাখ, এ ভ্যারাইটি অফ
মোটিভ মোটিভস আর ইউজড, বিভিন্ন ধরনের উপাদান, মোটিভস মানে উপাদান ব্যবহার করা হয় টু ডেকোরেট নকশিকাতা, নকশিকাতা নকশি পাকা, টু ডেকোরেট নকশি পাকা সাজানোর ক্ষেত্রে। আর অলসো ইউজড, আরও ব্যবহার করা হয় ডেকোরেটেড হ্যান্ড ফ্যান, সজ্জিত হাতের পাখা, ইয়ার্ন সুতা, ব্যাম্বু অর্থ বাঁশ, ক্যানি অর্থ বেত, ডেট প্লাম লিভস অর্থ খেজুর এবং তালপাতা, অ্যাটসেট্রা ইত্যাদি। হাউসওয়াইফস অ্যান্ড কমার্শিয়াল আর্টিসানস অর্থ গৃহিণীরা এবং বাণিজ্যিক কারিগর। তাহলে নকশি পাখা ইজ এ ডেকোরেটেড হ্যান্ড ফ্যান, নকশি পাখা হচ্ছে একটা সজ্জিত হাত পাখা বা নকশা করা হাত পাখা। দিস ইজ ট্রেডিশনালি মেড বাই, এটা ঐতিহ্যগতভাবে তৈরি করা হয় হাউসওয়াইফ অ্যান্ড কমার্শিয়াল আর্টিসানস অর্থ এটা ঐতিহ্যগতভাবে তৈরি করা হয় গৃহবধূ দ্বারা অথবা এবং বাণিজ্যিক কারিগর দ্বারা। দ্য মেন দ্য মেন র ম্যাটেরিয়ালস ফর মেকিং নকশি পাখাস আর, নকশি পাখা তৈরি করার ক্ষেত্রে যে মূল যে কাঁচামালগুলো সেগুলো হচ্ছে ইয়ার্ন সুতা, ব্যাম্বো বাঁশ, বেত, জেড, প্লাম লিভস অর্থ বেত, তাল এবং খেজুরের পাতা, এটসেট্রা ইত্যাদি। এর সাথে 4 পিকক ফেদার্স অর্থ ময়ূরের পাখা আর অলসো ইউজড ব্যবহার করা হয়, ময়ূরের পাখাও ব্যবহার করা হয়। এ ভ্যারাইটি অফ মোটিভস আর ইউজড টু ডেকোরেট নকশি পাখা, বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করা হয় নকশি পাখাকে সাজানোর জন্য বা নকশা করার জন্য। আমরা 10 নম্বরে দেখছি হ্যাপিনেস ইজ কোয়াইট অর্থ সুখ হচ্ছে পুরোপুরিভাবে। ইট ইজ এ ফিলিং অফ, এটা একটা অনুভূতি। ইট ইজ এ মেন্টাল স্টেট, এটা একটা মানসিক অবস্থা। এ রিচ ম্যান মে বি আনহ্যাপি, একজন ধনী ব্যক্তি অসুখী হতে পারে। বাট এ পুয়ার ম্যান মে, কিন্তু একজন গরিব হতে পারে। সো হ্যাপিনেস ইজ, তাই সুখ হচ্ছে। অ্যান্ড ইট ডিপেন্ডস অন মেনি ফ্যাক্টরস, এবং এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। ফাইন্ড হ্যাপিনেস ইভেন ইন হিজ ওন পজিশন, সে তার নিজের জায়গায় বা অবস্থায়ও সুখ পেতে পারে, খুঁজে পেতে পারে। এ সাইকোলজিক্যাল ম্যাটার, একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। কন্টেন্টমেন্ট অর প্লেজার, কন্টেন্টমেন্ট অর্থাৎ তুষ্টি বা সন্তুষ্টি, অর প্লেজার অথবা আনন্দ। নো ডাউট, কোনো সন্দেহ নাই। এ মেন্টাল কন্ডিশন, একটা মানসিক অবস্থা। তাহলে আমরা আসতে আসছি হ্যাপিনেস ইজ কোয়াইট, হ্যাপিনেস ইজ কোয়াইট হ্যাপিনেস ইজ কোয়াইট এ সাইকোলজিক্যাল ম্যাটার অর্থ সুখ হচ্ছে সম্পূর্ণভাবে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। ইট ইজ এ ফিলিং অফ কন্টেন্টমেন্ট অর প্লেজার, এটা একটা অনুভূতি, সন্তুষ্টি অথবা আনন্দের। ইট ইজ এ মেন্টাল স্টেট, এটা মানসিক অবস্থা। অ্যান্ড ইট ডিপেন্ডস অন মেনি ফ্যাক্টরস, এবং এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। এর সাথে 1 এ রিচ ম্যান মে বি আনহ্যাপি, একটা ধনী লোক অসুখী হতে পারে। বাট এ পুয়ার ম্যান মে ফাইন্ড হ্যাপিনেস ইভেন ইন হিজ ওন পজিশন, কিন্তু একটা গরিব তার নিজের জায়গা থেকে সুখ খুঁজে পেতে পারে। 2 সো হ্যাপিনেস ইজ নো ডাউট এ মেন্টাল কন্ডিশন, সুতরাং কোনো সন্দেহ নেই যে সুখ হচ্ছে একটা মানসিক অবস্থা। 5
প্রিয় শিক্ষার্থী, আমরা আরও 5টা ম্যাচিং নিয়ে আলোচনা করলাম আজকে। তোমাদের হোমওয়ার্ক থাকবে ইউনিট 7 লেসন 3 অ্যান্ড 4। এই লেসন দুইটা তোমরা ভালো মতো করবে। এরপরে ক্লাস যেটা হবে সেটা সিন পার্ট ভিত্তিক। আমরা এই দুইটা লেসনের উপর আলোচনা করব। আর এর মধ্যে আমরা পাঁচটা করে দুইবার আমরা ইনফর্মাল ইমেল দিয়েছিলাম। আজকে আমরা দিলাম আরও 7টা। এই 17টা ইমেল আমরা মোটামুটিভাবে জিএসসি পরীক্ষার জন্য আমরা পড়ব। ইনভাইট টু জয়েন পিকনিক, এটি পড়ছ অনেক। ইনভাইট টু ম্যারেজ সেরিমনি, এগুলো পড়া। ইনভাইট টু স্পেন্ড সামার ভ্যাকেশন, তোমার বন্ধুকে নিমন্ত্রণ জানাবে তার সাথে তোমার সাথে কাটানোর জন্য। থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, আতিথ্যতার জন্য তোমার বন্ধুকে ধন্যবাদ জানাবা। ডিসক্রাইবিং দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা দিয়ে তোমার পেন ফ্রেন্ডকে একটা ইমেল করবা। মাদার ইলনেস, তোমার মার অসুস্থতার খবর জানিয়ে বাবা বা বড় ভাই বা বোনকে একটা ইমেল করবা। কনসোলেশনস অফ অন ফাদার্স, যে তোমার বন্ধুর বাবা মারা গেছে তাকে সান্ত্বনা জানিয়ে একটা ইমেল লিখবা। এই আগের পাঁচটা 10টা এবং আজকে দিলাম 7টা, এই 17টা মোট ইমেল আমরা দেখব। এর মধ্যে আমরা জানি বেশিরভাগই তোমাদের পড়া হয়ে গেছে, বিভিন্ন ক্লাসে পড়ছো, এর আগে অনেকবার পড়ছো, ক্লাসে পড়ছো। তো এই 17টা একটা নোট প্লাস আমরা যে ডায়লগগুলো দিছি এবং যাগুলো থাকবে সেগুলো একটা নোট আমরা পরিপূর্ণভাবে তোমাদের কাছ থেকে পাবো এই আশা করি। আর যেহেতু এখন একটা বিশাল সময় যাচ্ছে অবসর, সুতরাং এটাকে কাজে লাগাও। যত ভালো প্রস্তুতি নিবা তত ভালো রেজাল্ট করার প্রত্যাশা থাকবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। ধন্যবাদ। তারপরেও আবার বলতেছি, যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাও। আমরা সর্বাত্মক চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার জন্য। ধন্যবাদ সবাইকে অনলাইনে থাকার জন্য।